অটোরিকশা চালকদেরকে দায়ী করব, কারণ অটোরিকশা চালকরা বেপরোয়াভাবে অটোরিকশা চালায়। এই চালকদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। এরা রাস্তায় যে সবুজ বাতি কি, লাল বাতি কি এগুলোও বুঝে না, হলুদ বাতি কি বুঝে না। এরা রোড ক্রস কোনটা সেটা বুঝে না, আইল্যান্ডের উপর কিভাবে রিক্সা চালাইতে হয় সেটা বুঝে না, কোন রাস্তা দিয়ে যাইতে হয় সেটাও জানে না, উল্টা পথে ম্যাক্সিমাম টাইম চালায়। সো এদের কোনো ট্রেনিংও নাই। এরা একটা সন্ত্রাসী বাহিনী ঢাকা শহরে। এটা আমাকে না, এটা পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করবেন, কারণ পুলিশ প্রশাসন নিজেও বলছে তারাও বাঁচে না অটোরিকশার জ্বালায়। অথচ খুঁজলে নাকি দেখা যাবে 10 লাখ অটোরিকশা থাকলে 5 লাখই নাকি পুলিশ সদস্যদের, তাহলে আর বাকি 5 লাখ কার? মন্ত্রীদের। ব্যাটারি চালিত অটোরিকশা বাদ দিয়ে সরাসরি প্যাডেল রিক্সায় চলে আসা উচিত, কারণ সরকার বলেছে সৌর তো ওরা চালাবে না, ওরা তো চোর, ওরা এভাবেই চালাবে, ওরা সৌর চালাবে না। একটা ভাঙ্গা সোলার এনে মাথার উপর লাগাই রেখে দিবে, খুব ভালো সোলারটা, আমরা দেখবো অনেক ভালো সোলার, একদম চলে শেষ, কিন্তু বাস্তবে দেখা যাবে ওটা কোনো সোলারের কোয়ালিটির মধ্যেই পড়ে না, চুরি করে বিদ্যুৎ নিয়ে যাচ্ছে। এদেরকে কোনোভাবে ঢাকা শহরে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন না। অটোরিকশা শুড বি ব্যান। প্যাডেল রিক্সা নিয়ে আসেন, আপনি জিও ফেন্সিং করবেন, ভালো কথা, অটোরিকশাগুলোকে প্যাডেল রিক্সা কনভার্ট করে রাস্তায় ছেড়ে দেন, কিন্তু অটো চালাতে পারবে না। সিটি কর্পোরেশন যে রাস্তা হকার বসাচ্ছে, এটার অনুমতি সিটি কর্পোরেশন কার কাছ থেকে নিয়েছে? রাস্তা তো জনগণের, আমরা কি সিটি কর্পোরেশনকে অনুমতি দিয়েছি আমাদের রাস্তা দেওয়ার? যদি এরকমই গাঁজাখোরের মতো সব ভরে যায়, এই রাস্তাঘাটে এরকম ভাবেই থাকে, তাহলে সেই জিও ফেন্সিং দিয়ে কি লাভ? এই প্রশ্নের উত্তর কি মন্ত্রী মহোদয় দিয়েছেন? না, এই প্রশ্নের উত্তর তো তিনি দেন নাই। আর আমাদের দাবি হচ্ছে, আমরা আইনিভাবে এটা সুষ্ঠু তদন্ত চাই, যেন এই মৃত্যু, এই হত্যাকাণ্ডের জন্য সরকার সুষ্ঠুভাবে এটা তদন্ত করেন। এই একটি হত্যাকাণ্ড না, এরকম হত্যাকাণ্ড অনেক হয়েছে ঢাকা শহরে। আমরা আলী নূরের এই মৃত্যুর তদন্ত সুষ্ঠুর মধ্যে দিয়ে একটি সুষ্ঠু তদন্তের সংস্কৃতি শুরু করতে চাই, এই হকার অটোরিকশা মুক্ত ঢাকা শহর গড়ার জন্য।